আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বড়ইয়ের একটি মিষ্টি আচারের রেসিপি দেখব। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। এই মিষ্টি আচারের রেসিপি আজকে দেখব। গত গত রেসিপিতে আমরা টক টক ঝাল মিষ্টি একটি আচার রেসিপি দেখিয়েছি। চলুন এবার শুরু করা যাক। এখানে মরিচ নিয়েছি 7-8টা, এখানে 4টার মতো রসুন নিয়েছি, রসুনগুলোকে কুচি করে নিয়েছি। এখানে 4 চা চামচের মতো 5 ফোড়ন নিয়েছি। এবার আমরা মরিচগুলোকে টেলে নিচ্ছি, ভালোভাবে টেলে নিতে হবে, না হলে আমরা ব্লেন্ড করতে সমস্যা হবে। এখানে 5 ফোড়নগুলোকে আমরা নেড়েচেড়ে টেলে নিচ্ছি। দেখুন টালা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন উপকরণগুলো, এখানে 2 রকমের আচারের জন্য আমরা মশলা নিয়েছি। দেখুন এখানে 1 কেজি পরিমাণ বড়ই আছে। এগুলোকে আমরা সিদ্ধ করে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব। দেখুন যখন ফেটে এসেছে তখন বুঝে নিতে হবে যে আমাদের সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে স্ট্রেনারে ঢেলে শুকিয়ে নেব। দেখুন এবার রান্না শুরু করা যাক। একটি প্যানে আমরা 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার একটি রসুনের কোয়া আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। দেখুন ফেনা হয়ে গিয়েছে। এগুলোকে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু ভেজে নিব আমরা। এই পর্যায়ে আমরা 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমরা স্ট্রেনারের যে বড়ইগুলো রেখেছি সেগুলো ঢেলে দিচ্ছি। দেখুন এবার ভালোভাবে মিশিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার বড়ইগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে আমরা লবণ দিয়েছি 1 চা চামচ। লবণ আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বড়িগুলো একদম পাকা, সেজন্য কালারটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমরা চিনি দিয়ে নেব। এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি 1 কেজি বড়ইয়ের জন্য। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন, আমার কাছে মনে হয়েছে 2 কাপ দিলে ঠিক হবে। এবার চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে পানি বের হয়ে আসবে, পানিগুলো শুকানো পর্যন্ত আমাদেরকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আচার অনবরত নাড়তে হয়, না হলে প্যানের গায়ে লেগে যায় বা নিচে লেগে যায়। দেখুন আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি যাতে প্যানের গায়ে না লেগে যায়। দেখুন চিনির পানিগুলো বের হয়ে এসেছে। চিনির পানিগুলো শুকানো পর্যন্ত আমরা নাড়ব। দেখুন চিনির পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা মরিচের গুঁড়োগুলো। মরিচের গুঁড়োগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। এই পর্যায়ে আমরা তেলে রাখা 5 ফোড়ন এর গুঁড়োগুলো দিয়ে দিব। এগুলোও ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। দেখুন লাস্টের দিকে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমরা 2 টেবিল বা 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে নেব। ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই আচারগুলো অনেক সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়, যেহেতু চুলায় করেছি, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। দেখুন আমাদের
আচার প্রায় শেষ পর্যায়ে, আমাদের আচার তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে একটা কাচের বয়ামে ভরে রাখবো। এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, চাইলে আপনারা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।